আমরা এখন যা বলছি এটা হলো নসিহত, আর ইন্তেকালের আগে যেটা বলা হয় সেটাকে কি বলা হয়? ওসিয়ত বলা হয়। বাবা বলে না যে তোর মার দিকে খেয়াল রাখিস, ভাইয়েরা ভাইয়েরা মিলে চলিস, সমাজের মানুষদেরকে মূল্যায়ন করবি, এরকম সামাজিক দায়িত্বশীল বাবারা কিন্তু মৃত্যুর আগে সুযোগ পেলে সন্তানদেরকে, পরিবারের দায়িত্বশীলদেরকে এভাবে বলে যান। কথা ঠিক কিনা বলেন? তেমনি ভাবে শীষ নবী এবং তার অন্যান্য ভাই বেরাদার আপনজন মিলে আদম নবীর জীবনের শেষ সময়ে তিনি একটা সেমিনার করেছিলেন, মাহফিল করেছেন। ওই মাহফিলটার নাম হচ্ছে মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবীর মাহফিল। এটা বলার উদ্দেশ্য ছিল কি, যে ওশিস তোমাদের কাছে এই বিষয়টি আমার বলা হয় নাই, আনতা খলিফাতি মিন বাদি ফাকুল্লামা যাকারতাল্লাহ ফাজকুর বিযামবি ইসমা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন্নী রাআইতু ইসমাহু মাকতুবান আলা সাকিল আরশ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ওশিস যখনই আল্লাহর নামটা জবানে নিবা, সাথে সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নামটাও নিবা। কারণ কি জানো? 300 বছর আমি কান্না করেছি, আমি একটা অপরাধ করেছিলাম। আল্লাহ বলছিলেন ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, ওই গাছের কাছে যেও না। ইবলিস ওয়াসওয়াসা দিয়ে সেই গাছের কাছেই না, শুধু আমি সেটার ফল এবং শরবত খেয়েছি। আমার এই বিপদ হয়েছে। তোর মা এবং আমি 300 বছর দুনিয়ার জমিনে কান্না করেছিলাম। ওই কান্নার সময় একটা দোয়া বেশি বেশি আদম সফিউল্লাহ পড়েছেন। রব্বুল আলামিন ওই দোয়াটাকে উম্মতি মুহাম্মাদের জন্য কোরআনের আয়াত হিসাবে নাজিল করে দিয়েছেন। সেই দোয়াটা আপনাদেরও মুখস্থ আছে, পড়ুন আমার সাথে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম সফিউল্লাহ দোয়া করলেন, রব্বানা, হে আমাদের প্রতিপালক, যালামনা আনফুসানা, আত্মার উপর জুলুম করেছি, আপনার আইন অমান্য করেন। ওয়া ইন লাম তাগফির লানা, ও দয়ার সাগর পালনেওয়ালা মাওলা, আপনি যদি আমাকে ক্ষমা না করেন, মাফ না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে তো ক্ষতিগ্রস্তই থেকে যাব। 300 বছর যখন শেষ হয়ে গেল, হঠাৎ আমার নজর পড়ল, আমি যখন আরশে আজিম দেখতে গেলাম, আরশে আজিমের মধ্যে আমি একটা লেখা দেখতে পেয়েছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নামটাও আমি দেখতে পেয়েছি। আমি তখন জিজ্ঞাসা করিনি এটা কার নাম। বিপদে পড়ে আমার মনে পড়েছে, যেহেতু আরশে আজিমের মধ্যে আল্লাহর নামের সাথে আছে এই নামটা, অবশ্যই এই নামটা বড় দামি। আদম সফিউল্লাহ বলেন, আমি ওই নামে রুসিলা দিয়ে রব্বুল আলামিনের কাছে দোয়া করলাম, আল্লাহ, আরশে আজিমে তোমার নামের সাথে আমি যে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নামটা দেখেছি, ওই নামের উসিলায় দোয়া করি গো আল্লাহ, তুমি আমারে মাফ কইরা দাও, তুমি আমারে ক্ষমা করছনি, আমার গুনাহ মাফ হইছেনি। আদম সফিউল্লাহ বলেন, শীষ আমি ওই মুহাম্মদুর রাসূলুল্লাহর নামের উসিলায় দোয়া কেবল করা শুরু করলাম। জিবরাইল ডাক দিয়ে বলল, আদম, এই দোয়াটা যদি তুমি শুরুতেই করতা, 300 বছর আর কষ্ট করার প্রয়োজন ছিল না রে আদম। যেই নামের উসিলায় দোয়া করেছ, পৃথিবীর সব নবী রাসূলরা আল্লাহর সাথে প্রেম করেছেন, আর যার নাম দিয়া দোয়া করছ, সেই নবীর শানে ওই নবীর সাথে স্বয়ং আল্লাহ প্রেম করে। এজন্য ইব্রাহিমের নাম হচ্ছে খলিল। খলিল অর্থ হচ্ছে যে আল্লাহর সাথে প্রেম করে অন্তরঙ্গ বন্ধু, আর হাবিব হচ্ছে স্বয়ং আল্লাহ যার সাথে প্রেম করেন। পৃথিবীর কোন নবীর রাসূলকে আরশে আজিমে নেন নাই, জান্নাত জাহান্নাম দেখেন নাই, একমাত্র কেবলমাত্র আল্লাহর বন্ধু হাবিবুল্লাহ কি সরাসরি জিন্দা অবস্থায় আরশে আজিম দেখিয়েছেন। যারা যারা বলেন আমার নবী জান্নাত স্বচক্ষে দেখেন নাই,
আমি তাদেরকে বলবো, আমার এই বইতে বিস্তারিত লেখা আছে রে বাবা। আমার নবী একদিন সলাতুল উসুব এবং খুসুব নামাজ আছে না নাই? আমি আমার এই আমলি জান্নাত বইয়ের ভিতরে লিখেছি চন্দ্র গ্রহণের নামাজ, আরেকটা আছে সূর্য গ্রহণের নামাজ, আছে না নাই? চাঁদেরও রোগ আছে, সূর্যেরও রোগ রয়েছে। একদিন মসজিদে নববীতে হঠাৎ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিলেন সূর্য গ্রহণ শুরু হয়েছে, এখন নামাজ হবে। এত গরম চলতেছিল তখন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাদিসকে বর্ণনা করেন। তিনি বলেন, হঠাৎ করে আমি আমার হুজরা থেকে আয়েশা তার ঘরে আমি আসলাম, এসে দেখতেছি আয়েশা নামাজ পড়তেছেন। তখন বিধান ছিল নামাজের ভিতরে কথা বলা যেত। তখন কি ছিল? নামাজের ভিতরে ইশারা ইঙ্গিতে কি কথা বলা যেত। তো উম্মে সালামা বলতেছেন, আমি দেখলাম আয়েশা নামাজ পড়তেছেন মসজিদে নববীতে, নবীজির পিছনে সাহাবায়ে কেরাম নামাজ পড়তেছে। আমি জিজ্ঞাসা করলাম, ও বোন, ও আয়েশা, এটা কিসের নামাজ? এটা কিসের নামাজ? আম্মা জান আয়েশা ডান হাত ছেড়ে দিয়ে বললেন, কিসের নামাজ? দিনের বেলা যেহেতু দেখাইলো এটা কি সূর্যের নামাজ। আমাদের মতন তো এত বোকা নবীর স্ত্রীরা ছিলেন না, আকলমানরা ইশারা কাফিজ আঙ্গুল দিয়ে দেখাইছেন, সাথে সাথে বুঝছেন। তখন টুকটাক কাজও করা যেত। দেখতেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা প্রখর তাপের কারণে আবার তিনি বদনা থেকে পানি নিয়ে তার মাথার ভিতরে এইভাবে পানিও দিচ্ছেন। তখন আম্মাজান উম্মে সালামা ভাবলেন দীর্ঘ সময় মনে হয় নামাজ চলছিল, এই জন্য সাথে সাথে তিনিও দাঁড়িয়ে গেলেন আম্মাজান আয়েশার পাশে। নামাজ চলতেছে চলতেছে হঠাৎ করে দেখলেন উম্মে সালামা বলতেছেন, তখন তো এত এরকম ছিল না, খেজুরের পাতার মসজিদ, নবীর স্ত্রীরাও থাকতেন এরকম খেজুরের পাতা দিয়ে ঘর বানানো। কথা ঠিক কিনা বলেন? উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, নামাজ যখন শেষ হয়ে গেল, জামানার পয়গম্বর এমন ভাবে রফাইয়া দাইয়া সামায়, আকাশের দিকে দুটি হাত তুললেন। বগুলির নিচের শুভ্রতা অনেক সাহাবায়ে কেরামও দেখতে পেলেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পয়গম্বর তার জীবনে 4 বার এভাবে অনেক উঁচু করে হাত তুলছেন। সেই সূর্যগ্রহণের নামাজের সময় দেখলাম সেভাবে হাত তুলতেছিলেন। হঠাৎ করে নামাজ যখন শেষ, দোয়া মুনাজাত চলছিল, হঠাৎ করে নবী 2-1 পা সামনে গিয়ে কি যেন এভাবে ধরতে গেলেন। বলেন আল্লাহু আকবার। নামাজের দোয়া শেষ হয়ে গেল। সাহাবায়ে কেরাম বললেন, ফেদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নামাজের ভিতরে কোনোদিন আপনাকে হাঁটাহাঁটি করতে দেখি নাই, আর হাত দিয়ে এরকম করতে কখনো দেখি নাই, কেন আপনি করছেন? জামানার পয়গম্বর বলেন, ও আমার সাহাবীরা, আমি তোমাদেরকে জান্নাতের ফল খাওয়ানোর জন্য চেষ্টা করলাম, কিন্তু আমার আল্লাহ একটু সীমাবদ্ধতা করে দিলেন। তার মানে এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা আইনি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, জামানার পয়গম্বর বলতেছেন রব্বুল আলামিন আজকের এই নামাজটাকে এমন ভাবে কবুল করেছেন, এই কবুলের কারণে আমার সামনে জান্নাতটা এইভাবে আল্লাহ ধরে রেখেছে। জিব্রাইল যখন জান্নাত ধরে রেখেছেন, ও আমার সাহাবীরা, আমি এই জান্নাতের মধ্যে ওই বাগানের ভিতরে আঙ্গুর ফল, এত সুন্দর সুন্দর আঙ্গুর ফল, নানান জাতের ফলগুলো যখন আমি দেখতে পেলাম, আমার তখন উম্মতের প্রতি নজর এসে গেল, আরে আমার উম্মতদেরকে যদি এই ফলগুলো একটু খাওয়াইতে পারতাম। এই জন্য আমি এইভাবে হাত দিয়ে জান্নাতের ফল নেওয়ার জন্য চেষ্টা করলাম। রব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের স্যাম্পলটা আপনাকে জানিয়ে দিচ্ছি, ফলের নমুনাটা কেমন হবে সেটা আপনাকে দেখাচ্ছি। আপনার উম্মতের জন্য এর চেয়ে মজাদার ফল আমি আল্লাহ রেখে দিয়েছি। বাবাজি বন্ধুরা আমার, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতরা শুনে নাও, আমি যেই ফলগুলো দেখেছিলাম সেই ফল হুবহু আমার মক্কার জমিনে হয়েছে। বলেন আল্লাহু আকবার। যেই তায়েফের জমিনে রক্ত পড়েছে সেই জমিনের ভিতরে সেই ফলগুলো আমি দেখতে পেয়েছি। বাবাজি বন্ধুরা আমার, যারা বলেন নবীজি ওই চোখের ঘুম সয়ে তিনি জান্নাত দেখেছেন, সশরীরে মেরাজে যায় নাই, আমি আমার এই বইতে লিখেছি সশরীরে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী আরশে আজিমে যাওয়ার আগে রব্বুল আলামিন এর আগে আমার নবীকে জীবন্ত অবস্থায় নামাজের মধ্যে আল্লাহর জান্নাত দেখিয়েছে। আমার নবী কি সাধারণ নবী মনে করছেন আপনারা যে আমার নবী এই দুনিয়ার জমিনে পারবেন না? বাবাজি বন্ধুরা আমার, এজন্য এই বইতে আমি যে বিষয়গুলো লিখেছি আপনাদের অত্যন্ত জীবন ঘনিষ্ঠ বিষয়।